আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি হালিমা সুলতানা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় আলিম প্রথম বর্ষের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ। এই বিষয় নিয়ে আমরা প্রথমে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। তথ্য প্রযুক্তি কী বা কাকে বলে, যোগাযোগ প্রযুক্তি কী বা কাকে বলে। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। আমরা ঘরে বসেই তথ্য প্রযুক্তির সুফল ভোগ করছি। কম সময়ে উন্নয়নশীল কোনো দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোনো বিকল্প নেই। বর্তমান যুগে কিছু না কিছু তথ্য বা ইনফরমেশন প্রতিনিয়তই আমাদের কাজে লাগে। হয়তো এখন দেখা যাচ্ছে আমরা পড়ার টেবিলে আছি, আমরা পড়তে বসছি, হঠাৎ কোনো টপিকস আমরা বুঝতে পারতেছি না বা আমাদের অসুবিধা হচ্ছে, তখন আমরা কি করি, গুগলে বা নেটে সার্চ দিয়ে টপিকসটা খুব সহজেই বুঝে নিতে পারি। বা আমরা একটা ঘড়ি কিনবো অথবা একটা কলম কিনবো, তখন কি করব, প্রাথমিক অবস্থা আমরা সেই ঘড়িটা নিয়ে একটু বিভিন্ন তথ্য নিয়ে থাকবো। এটা কোন কোম্পানির, ঘড়িটা কিনলে ভালো হবে কি না, টেকসই হবে কি না। বা একটা কলম কিনবো, কলমটা দিয়ে লিখলে লেখাটা আমাদের চিকন আসবে নাকি মোটা আসবে, কলমটা ইকোনমিক্স কিনলে ভালো হবে নাকি অল টাইম ম্যাটাডোর হাই স্কুল কিনলে ভালো হবে নাকি অন্য যে কোনো একটা কলম কিনলে ভালো হবে। এইভাবে বা কোনো মোবাইল কিনতেছি বা কোনো ল্যাপটপ কিনতেছি, কেনার আগেই কি করব, আমরা সেই পিসিতে গিয়ে তার স্পেসিফিকেশান, মডেল কত, কত জিবি র্যাম, কীরকম প্রাইস, বা মোবাইলটা যে কাজের জন্য আমরা কিনবো সেই কাজটা আমাদের হবে কি না, আমরা সাকসেসফুল হব কি না, এই সব কিছু তথ্য জেনে নেওয়ার পরেই কিন্তু আমরা মোবাইলটা বা ল্যাপটপটা কিনবো। এছাড়াও আমাদের কৃষিক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা কি করে থাকি, প্রাথমিক অবস্থায় তথ্য নিয়ে থাকি। সুতরাং বলা যায় প্রতিনিয়তই আমাদের তথ্যের দরকার। প্রতিনিয়তই আমরা কোনো না কোনো তথ্য নিচ্ছি। কোনো কাজের আগে সে সম্পর্কে যাচাই বাছাই করেই কিন্তু আমরা সেই কাজটা করার চেষ্টা করি। এবার আসো আমরা তথ্য প্রযুক্তি কী বা কাকে বলে সেই সম্পর্কে একটু জানি। তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য সংগ্রহ, এর সত্যতা যাচাই, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, আধুনিকীকরণ, পরিবহন ও বিতরণ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি। তো তথ্য সংগ্রহ কি সেই বিষয়ে আমরা কিছু জানলাম। এখন সত্যতা যাচাই নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা কম্পিউটারে বা ফোনে কথা বলার সময় কি করি, কিবোর্ডের মাধ্যমে অথবা কথা বলার মাধ্যমে ইনপুট আকারে তথ্যটা বাইরে থেকে সেই প্রযুক্তিটাকে দিয়ে থাকি, সেটাকে আমরা বাইরে থেকে সেই তথ্যটা দেই। তো অনেক সময় যে তথ্যটা আমরা কম্পিউটারকে দেই সেটা অনেক সময় ভুলও হতে পারে, বা যে কন্টেক্সট অনুযায়ী দিতে যাচ্ছি সেটা অনেক সময় সঠিক নাও হতে পারে। আবার বিভিন্ন জায়গা থেকেও কিন্তু আমরা তথ্যটা নিতে পারি না। তাই যে কোনো তথ্য সঠিক হওয়ার প্রয়োজন। আচ্ছা, এরপর আসো প্রক্রিয়াকরণ। কিভাবে আমরা তথ্য প্রক্রিয়াকরণ করে থাকি। আমরা আগেই জেনেছি যে তথ্য আসলে আমাদের ডিসিশন মেকিংয়ে সাহায্য করে, আর ডিসিশন মেকিং করতে গেলে অবশ্যই টেকনোলজিক্যাল সিগনালে সেটা সাজাতে হবে বা প্রক্রিয়াকরণ করতে হবে। যেমন আমাদের কম্পিউটিং ডিভাইসগুলোতে কম্পিউটার নিজে কিছুটা করতে পারে, অথবা আমাদের ডাটাবেস বা প্রসেস কোনো কিছু লিখে ওয়ার্ড প্রসেসরে সেটাকে সাজিয়ে গুছিয়ে তারপর সেটা আমরা কি করি, দিয়ে থাকি কম্পিউটারকে বা ল্যাপটপকে। সেটা নির্দিষ্ট একটা জায়গায় বা স্থানে সেটা আমরা দিয়ে থাকি। এভাবে আমরা কি করি, প্রক্রিয়াকরণ করি। এরপর হচ্ছে সংরক্ষণ। কিভাবে আমরা সংরক্ষণ করব। আমরা কোনো কাজ করার আগে
কোনো কাজ করার সময় কী করি, সেই কাজটাকে আমরা কম্পিউটারে বা ল্যাপটপে আমরা সেটাকে সংরক্ষণ করে রাখি। তো সেটা আমরা কীভাবে সংরক্ষণ করি, কোনো সার্ভারে অথবা হার্ড ড্রাইভে অথবা কোনো সিডিতে অথবা কোনো পেন ড্রাইভে আমরা সেটা সংরক্ষণ করে থাকি। এরপর আমরা কী করি, আমাদের প্রয়োজন অনুযায়ী সেই সংরক্ষিত স্থান থেকে নিয়ে আমরা আমাদের কাজটা পরিচালনা করে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে আধুনিকীকরণ। আধুনিকীকরণটা এটা হচ্ছে কোনো তথ্যকে এডিট করা বা কোনো তথ্য সংযোজন বা বিয়োজন করা। যেমন আমরা তথ্যটা আগে থেকেই যে তথ্যটা সংরক্ষণ করেছিলাম তার সাথে কিছু তথ্য কিছু কথা দেখা যাচ্ছে আবার নতুন করে সংযোজন করতে হবে অথবা সেটাকে বাদ দিতে হবে, সেটাই হচ্ছে আধুনিকীকরণ। এরপর হচ্ছে পরিবহন ও বিতরণ ব্যবস্থা। পরিবহন ও বিতরণ আমরা আগেই বলেছি, আমরা যে কোনো তথ্য সংরক্ষণ করি কোথায়, সার্ভারে, হার্ড ড্রাইভে, সিডিতে বা পেন ড্রাইভে। তো আমরা কোনো সিডির মাধ্যমে বা কোনো পেন ড্রাইভের মাধ্যমে কী করি, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারকে সেটাকে আদান প্রদান করে থাকি। এটাই হচ্ছে পরিবহন বা বিতরণ ব্যবস্থা। তাহলে সুতরাং আমরা বলতে পারি তথ্য সংগ্রহ এর সত্যতা যা তথ্য সংগ্রহ এর সত্যতা যাচাই, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, আধুনিকীকরণ, পরিবহন ও বিতরণ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি। এবার আসো যোগাযোগ প্রযুক্তি কী বা কাকে বলে। যোগাযোগ প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তিটা কি? আমি কোনো বন্ধুর সাথে কথা বলছি, সে আমার কথাটা শুনছে বা আমি তার কথাটা শুনছি। আমরা কিন্তু কোনো না কোনো মাধ্যমে কথাগুলা একজন আরেকজনের থেকে কথাগুলা শুনছি, কোনো না কোনো যোগাযোগের মাধ্যমেই কিন্তু আমরা কথাটা শুনছি। এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান হচ্ছে, সেটাই ডেটা কমিউনিকেশন মাধ্যম, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। এভাবে কিন্তু আমরা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যোগাযোগ করে থাকি। তাহলে আমরা আগে জানি যোগাযোগ প্রযুক্তিটা কী। ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে। ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকেই যোগাযোগ প্রযুক্তি বলে। তাহলে এখন যোগাযোগ প্রযুক্তিটা কি সেটা আমরা জানছি যে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান প্রক্রিয়াটাই হচ্ছে কি ডেটা কমিউনিকেশন। সেটা যদি আমরা কি করি, যখন আমরা টিভি দেখি সেটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ। আবার যখন ফাইবার অপটিক্সের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা কমিউনিকেশন করা হয় সেটা ফাইবার অপটিক্স কমিউনিকেশন মাধ্যম। আবার তারের মাধ্যমে যেমন ল্যান এর মাধ্যমে এবং এক পিসি থেকে অন্য পিসিতে তথ্য আদান প্রদান করা হয় সেটা ল্যান বা ওয়্যান কমিউনিকেশন পদ্ধতি। আবার তারবিহীন মাধ্যম যেমন মোবাইল ফোনে আমরা কি করি, যোগাযোগ করি, ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম, সেটা এভাবে কি করি আমরা একটা মাধ্যম থেকে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমরা যোগাযোগ করে থাকি। সুতরাং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ে হচ্ছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের আগামী ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ।